পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের ৫৫তম বর্ষে আজ পদার্পণ করলাম আমরা। স্যাম বাহাদুর মানেকশর নেতৃত্বাধীন ভারতীয় সেনা আজকের দিনেই পাকিস্তানকে মাত্র ১৩ দিনে পরাজিত করে সেই দেশের প্রায় ৯৬,০০০ সৈনিককে আত্মসমর্পণ করতে বাধ্য করে। মানেকশ রসিকতা করে বলেছিলেন, পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান তাঁর মোটর বাইকের ১,০০০ টাকা দেননি বলে তিনি নাকি তাঁর কাছ থেকে তার অর্ধেক রাষ্ট্র নিয়ে নিয়েছেন। পাকিস্তানের পরাজয় জন্ম দিল এক নতুন রাষ্ট্রের, বাংলাদেশ। মানব সভ্যতার ইতিহাসে এই প্রথম যখন কোনো এক সার্বভৌম রাষ্ট্র অন্য কোনো এক রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করল। পাকিস্তানের পূর্বাংশের অধিকার লাভ করলেও ভারত কিন্তু তার প্রতি কোনো দাবি করেনি। নতুন রাষ্ট্রের সরকার গঠনে সহায়তা করার সঙ্গে সঙ্গেই ভারতের সেনা বাংলাদেশের ভূমি থেকে নিজেদের প্রত্যাহার করে। পাকিস্তানের জেনারেল নিয়াজি যে মুহূর্তে আত্মসমর্পণের কাগজে সই করলেন, সেই মুহূর্তটা সকল ভারতীয়র জন্য এক ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। এমন সার্বিক পরাজয়ের পরেও পাকিস্তান বহুবার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ১৯৯৯ সালের কার্গিলে অনুপ্রবেশ, বা ২৬/১১ মুম্বাই হামলা, বা ২০০১ সালের সংসদ ভবন হামলা, অথবা চলতি বছরে পহেলগামে নিরাপরাধ পর্যটকদের কাপুরুষোচিত হত্যা, সবসময় তাদের যথাযথ প্রত্যুত্তর দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তান কখনোই শিক্ষা গ্রহণ করেনি। আমাদের বীর সেনা জওয়ানরা তাঁদের নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশকে সুরক্ষিত করেছে প্রতিবার। তবে আজকের ভারত আর ১৯৭১-এর ভারতের মধ্যে অনেক তফাৎ। আজ ভারত সমানভাবে আকাশে, সমতলে, পাহাড়ে, মরুভূমিতে, জলাশয়ে, এমনকি সাগরের গভীরেও যুদ্ধ করতে পারদর্শী। অন্তরিক্ষেও ভারতের অস্ত্র পৌঁছে গেছে। অগ্নি, ব্রাহ্মস, পিনাকের মতো অত্যাধুনিক সব অস্ত্রে পরিপূর্ণ ভারতের অস্ত্রাগার। পাকিস্তান তো দূরস্থ, চীনের মতো পারমাণবিক শক্তিধর দেশও আজ ভারতের সঙ্গে সরাসরি সংঘর্ষে যাবার আগে বহুবার চিন্তা করে। ভারতীয় হিসেবে তাই গর্ব করার আজ এক বিশেষ দিন। এমন এক দেশের নাগরিক আমরা, যারা কোনোদিন কোনো অন্যায় দাবি করেনি। আমরা শান্তিপ্রিয় জাতি, কিন্তু আমাদের শান্তিতে যে বিঘ্ন ঘটাতে চাইবে, আমাদের অপরাজেয় সেনা তাদের শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।